জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা অনুষ্ঠিত হবে। তো স্বামীবাগ থেকে ডাকেশ্বরী পর্যন্ত সেই রথটান মহা সমারোহে র্যালির মাধ্যমে উৎসব সহকারে পালিত হবে। তো আপনাদের সকলকে শুভেচ্ছা এবং কৃষ্ণপ্রীতি অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলেই রথযাত্রায় অংশগ্রহণ করে আপনাদের মানব জীবনকে ধন্য করবেন। এই রথযাত্রার ইতিহাস বহু আগে থেকে বিদ্যমান বা প্রচলিত হয়ে আসছে। তো রথযাত্রার যে সৃষ্টি, তো এটার মূল কারণ এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে রথটান অনুষ্ঠান হয়, তার এক সময় কৃষ্ণ যখন তিনি ব্রজবাসী এবং বৃন্দাবনবাসী থেকে তিনি বিদায় নিয়ে যখন তিনি দ্বারকা যাত্রা করবেন, তখন সমস্ত বৃন্দাবনবাসী এমন কান্নায় ভেঙে পড়েন। তখন কৃষ্ণ তাদের মুখের দিকে তাকিয়ে তো তিনি বলেছিলেন যে আমি কয়েকদিন থেকে তারপরে আবার চলে আসব। এই যে কয়েকদিনের কথা বলে কৃষ্ণ গেল, আর বৃন্দাবনে ফিরে আসছে না। তিনি যখন দ্বারকায় গেলেন, দ্বারকার মহিষীরা প্রতিদিন রাতে তো স্বপ্নে দেখতেন যে হয়তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু বাস্তবেও তারা দেখতেন যে কৃষ্ণ সবসময় গোপীদের নাম ধরে ডাকতেন, গাভীদের নাম ধরে ডাকতেন। হে সুবল তুমি কোথায়, এভাবে বিভিন্ন সখাদের নাম ধরে কৃষ্ণ ডাকতেন। আর গাভীদেরকে তিনি ডাকতেন। ব্রজবাসীদের সাথে তিনি যে মাখন চুরি করে খেতেন, সে লীলাগুলা তিনি স্মরণ করতেন এবং বিভোর হয়ে থাকতেন। এই সমস্ত লীলাগুলা যখন কৃষ্ণ স্মরণ করতেন, তখন দ্বারকার মহিষীরা তারা নিজে নিজে চিন্তা করতেন যে আচ্ছা, আমরা এতজন মহিষী কৃষ্ণের, তারপরেও কৃষ্ণ আমাদের দিকে একবারও কথা স্মরণ করে না। তো দেখি যে কৃষ্ণ সব সময় তিনি দ্বারকাবাসীর কথা তিনি হৃদয়ে ধারণ করেন। এটার কি রহস্য রয়েছে, তো এটা আমাদেরকে জানতে হবে। তো এই জন্য কৃষ্ণ কী করলেন, তো তিনি ভাবলেন যে আমি বৃন্দাবনে ব্রজবাসীদের কথা দিয়েছি যে আমি কয়েকদিন থেকে চলে যাব, কিন্তু হয়তোবা তারা আমার অপেক্ষায় না খেয়ে খেয়ে একদম ক্ষীণকায় হয়ে গিয়েছে। বিদায় দিলেন কৃষ্ণকে। তারপর থেকে তারা একদম জল পর্যন্ত গ্রহণ না করে সমস্ত দিন তারা কান্নায় ভেঙে অতিবাহিত করতেন। একদম খানা সব কিছু ছেড়ে দিয়েছেন, খাবার দাবার থেকে শুরু করে স্নান সব কিছু তারা ছেড়ে দিয়ে শুধু কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে থাকতেন। বৃন্দাবনবাসীদের প্রায় প্রাণ যায় যায় অবস্থা এরকম। তো কৃষ্ণ সেই অবস্থা বিবেচনা করে তিনি ভাবলেন যে না, আমি যেহেতু যেতে পারছি না, তাহলে এখন আমি আমার দাদা বলরামকে পাঠাই। তো যখন বলরামকে বৃন্দাবনে পাঠালো, বলরাম বৃন্দাবনে গিয়ে গোপীদের এমন অবস্থা দেখে তো তিনি ভাবলেন যে না, বলরাম বৃন্দাবনে গিয়ে দেখলেন যে গোপীদের প্রাণ একদম যায় যায় অবস্থা। তারপরে বলরাম বৃন্দাবন থাকা অবস্থায় তো তিনি বিভিন্নভাবে গোপীদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু গোপীরা বলরামকে কৃষ্ণ ভেবে প্রথমে তারা খুবই এত আনন্দিত হয়েছিল, তারা একদম মহা সমারোহে আনন্দিত হয়ে তারা যে বলরামকে বরণ করেছিল। কিন্তু যখনই তারা শুনতে পেল যে এটা কৃষ্ণ নয় বলরাম, যখন তারা দেখতে পেল সরাসরি, তখন তারা খুবই দুঃখিত হলেন এবং উচ্ছিত হলেন। কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের এত প্রেমের আবেগ দেখে তখন বলরাম খুবই অবাক হয়ে যান। তখন তিনি ব্রজবাসীদেরকে কথা দিয়েছেন, ঠিক আছে, তাহলে আমি শীঘ্রই দ্বারকায় গিয়ে কৃষ্ণকে অবশ্যই বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করছি। এই কথা শোনার পরে ব্রজবাসীরা এত আনন্দিত হয়ে তারা অপেক্ষা করছে বলরাম দাদা সেই দ্বারকায় গিয়ে কৃষ্ণকে পাঠাবে। কিন্তু দেখা গেল কি যে বলরাম যখন এই কথা বলল কৃষ্ণকে যে বৃন্দাবনে যেতে হবে, ব্রজবাসীদের তোমাকে না পেয়ে ব্রজবাসীদের প্রাণ যায় যায় অবস্থা, সমস্ত কিছু বিবরণ
বিস্তারিত বর্ণনা করার পরে যখন তো কৃষ্ণকে এভাবে বলা হলো, তো এখন সুভদ্রা মহারানী তো সেটা শুনলো, শোনার পরে তার খুব হ্যাঁ যে বৃন্দাবনবাসীদের জন্য করুণার হৃদয় হলো। তিনি ভাবলেন যে না, এই বৃন্দাবনবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যাব। তো তখন কৃষ্ণ ভাবলেন, সুভদ্রা দেবীকে বললেন যে তুমি যেহেতু মেয়ে, আর বৃন্দাবনবাসীরা ব্রজবাসীরা যেহেতু মেয়ে বা গোপী, তো সবাই তোমাকে পেয়ে তারা খুব আনন্দিত হবেন এবং তুমি তাদেরকে সান্ত্বনা দিতে পারবে। তখন সুভদ্রা দেবী এই কথা শুনে তো তিনি রাজি হলেন। তিনি রাজি হয়ে দেখছেন যে কৃষ্ণ এবং বলরাম সেই বৃন্দাবনে যাওয়ার জন্য কোনো সাহস পাচ্ছে না, কারণ কৃষ্ণ অনেক দিন ধরে বৃন্দাবনে না গিয়ে তাদের মনে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। এখন কি করে বৃন্দাবনবাসীদেরকে তিনি সান্ত্বনা দেবেন, এটার ভাষা খুঁজে পাচ্ছেন না। তো এই জন্য সুভদ্রা দেবী গোপীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি রথে আরোহণ করলেন, তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে যাবেন। তো এখন বলরাম ভাবলেন যে আরে সুভদ্রা দেবী তো সে একা একা কী করে বৃন্দাবনে যাবেন, তো তাকে তো অবশ্যই একজন রক্ষা করার জন্য থাকতে হবে। আর আমি যেহেতু বড়, হ্যাঁ সুভদ্রা বড় ভাই, তা আমার এটা দায়িত্ব। এই জন্য এই বলরাম কী করছে, সুভদ্রা দেবীর আগে তিনি রথ সাজিয়ে উঠে বসে বললেন, রথ প্রস্তুত করে। তো জগন্নাথ দেখলেন যে আরে যে কৃষ্ণ এটা চিন্তা করলেন যে সুভদ্রা তিনি আমার আগে চলে যাচ্ছেন, তার আগে বলদেব চলে যাচ্ছেন, তাহলে আমি আর বসে থাকি লাভ কি? আমি একা একা কী করে দ্বারকায় এই রাজ্যে একা একা সময় কাটাবো? সেজন্য জগন্নাথও রথে উঠে বসে পড়লেন বৃন্দাবনে যাওয়ার জন্য। আর গোপিকাদের সেই হৃদয়ের ভাব, কৃষ্ণের প্রতি যে প্রেম, সেটাকে স্মরণ করতে করতে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা দেবী তারা এতটা আনন্দিত এবং আপ্লুত হয়ে তারা সে দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন। তো তখন তারা এভাবে যখন দ্বারকা থেকে বৃন্দাবনে যাওয়ার জন্য রথে উঠে তারা প্রস্তুত গ্রহণ করলেন, আর এটাকে হচ্ছে রথযাত্রা মহোৎসব। তো সেই ভাবটাকে স্মরণ করার জন্য মূলত আমরা সেই কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা দেবীকে দ্বারকা থেকে বৃন্দাবনে টেনে নিয়ে আমরা বৃন্দাবনে যাচ্ছি। এই ভাব আমাদের হৃদয়ে বহন করার জন্য যে কৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের যে কত আরতি, আর কৃষ্ণ ব্রজ গোপিকাদের সাথে মিলিত হওয়ার জন্য ভক্তের সাথে ভগবানের যে মিলন, সেটা যে কতটা আনন্দ এবং আমাদের হৃদয়ে কতটা সেটা রেখাপাত করে, তো সেই স্মৃতিকে বহন করার জন্য আমাদের এই রথযাত্রা মহোৎসব। তো রথযাত্রার দিনে আমাদের মনোভাবটা এরকম থাকতে হবে যে আমরা কৃষ্ণকে দ্বারকা থেকে সেই সর্বশ্রেষ্ঠ ভক্ত যারা ব্রজবাসী, তাদেরকে ভক্ত এবং ভগবানের মিলনের জন্য আমরা দ্বারকা থেকে কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়।